ঠিক আছে? এবং স্যার আমাদের সেশনাল টার্ম ফাইনালের তো কোনো নোটিশ তো এরকম আসে নাই স্যার, এরকম আমাদের সেশনাল গুলো কবে শুরু হবে বা আমাদের কাছে এরকম কিছু সেশনাল গুলির ব্যাপারে আমি কোনো ডিরেকশন পাই নাই, বাট আমি একটা নোটিফিকেশন পেয়েছি, দেখলাম যে 23 তারিখ তোমাদের লাস্ট ক্লাস, বাট আমার পক্ষে সম্ভব না 23 তারিখ শেষ করা। আমি একটু আস্তে ধীরে করতে চাই, কারণ প্রত্যেকটা জিনিস একটু তোমাদের যদি কনসেপ্ট না হয়, না যদি জানো, তাহলে লাভ কি? আমি সাবজেক্ট পড়াই, এখন আস্তে ধীরে আমি মুভ করতেছি। যেহেতু তোমাদের পরীক্ষায় এই মুহূর্তে ডিক্লারেশন হয়নি, হয়েছে কি ডিক্লারেশন? না স্যার, ডিক্লারেশন হয়নি। পরীক্ষার ব্যাপারে যেহেতু ডিক্লারেশন কোনো কিছু নাই, তাহলে আস্তে আস্তে ক্লাস করো, কনসেপ্টটা নিয়ে যাও, এটা কাজ দিবে, ভালো কাজ দিবে তোমাদের এই ভার্চুয়াল ওয়ার্ক মেথডে। বা শুধু ভার্চুয়াল ওয়ার্ক মেথড না, আমি পাশাপাশি স্ট্রাকচারে যে ল্যাঙ্গুয়েজ গুলি আছে সেগুলো ওখানে তুলে ধরার চেষ্টা করব। স্যার আর আমাদের এই যে ভার্চুয়াল ওয়ার্ক মেথড বা ওয়ার্ক এনার্জি মেথড, এটা কি স্যার সিলেবাসে শুধু ট্রাসের জন্য আছে নাকি স্যার না না না, এই জন্য তো আমি তোমাদের ট্রাস আছে, বিম আছে, তারপরে ফ্রেম আছে, সবগুলি না। ওয়ার্ক এনার্জি মেথডে নাই, ভার্চুয়াল ওয়ার্ক মেথডে সব। যেহেতু ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা হচ্ছে তোর ওয়ার্ক এনার্জির একটা আপডেট ফর্ম, ঠিক আছে? তো এখন আবার আর ওয়ার্ক এনার্জি নিয়ে আমাকে আর কি করতে হবে না, ভার্চুয়াল ওয়ার্ক মেথড নিয়ে কাজ করব, এবং এটার দ্বারা ক্লাস প্রবলেম সলভ করব, বিম প্রবলেম সলভ করব, ফ্রেম প্রবলেম সলভ করব, তিনটা প্রবলেম সলভ করতে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার ট্রাস তো স্যার মানে শুধু মেম্বার ফোর্স গুলা কাজ করে, বাট আমরা যখন বিম বা আসলে ফ্রেম নিয়ে কাজ করব তখন তো স্যার বিমের জন্য স্যার মোমেন্টটা ডমিনেট করবে, আর ফ্রেমের জন্য স্যার অ্যাক্সিয়াল ফোর্সও ডমিনেট করবে, মোমেন্টও ডমিনেট করবে। তো স্যার সেই ক্ষেত্রে প্রবলেমগুলো কিভাবে সলভ করব? হ্যাঁ শিখাবো, আস্তে আস্তে শিখাবো, সবই শিখাবো তোমাকে। দ্রুত, এই জন্য দেখো ভেরি সবচেয়ে সিম্পল এবং ভেরি ইজি প্রবলেম ক্লাস দিয়ে শুরু করেছে। হ্যাঁ, মোমেন্ট অ্যাক্সিয়াল ফোর্স যখন আসবে তখন কিভাবে করবে সেটাও তো দেখানো হবে আস্তে আস্তে। আচ্ছা, তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে প্রবলেম, তোমরা দেখো আমার প্রবলেমগুলি, এক্সারসাইজের প্রবলেমগুলো আমি তোমাকে দেখাতে পাচ্ছি। 10.1 থেকে শুরু করে তোমরা এটা কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক মেথডে করবা, ট্রান্সফারের সলিউশন, ঠিক আছে? 10.1 থেকে আমি সিম্পল দিচ্ছি, 10.1 থেকে 10.6 পর্যন্ত। তোমরা এই যে এখানে যে 6 এ দেখো যে ডিসপ্লেসমেন্ট 6 ইঞ্চি, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, সাপোর্টের মুভমেন্ট, হ্যাঁ রাইট, এগুলি তোমরা কনসিডার করবা। হ্যাঁ, তোমরা সরাসরি মনে করো যে লোড দেওয়া আছে আর ক্লাসের যে জিওমেট্রি দেওয়া আছে, এই নিয়ে ওই জাস্ট যে পয়েন্টের ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে বলতে যে কম্পিউট দা হরিজন্টাল আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট সি, এই পয়েন্টের এটা, এই টাইপের জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবা। এবং নেক্সট ক্লাসে আমি ওদেরকেও বলেছি তোমরা আমাকে এগুলি দেখাবো। আমি ব্যক্তি বিশেষে আমি তোমাদের ক্লাস পারফরমেন্সের জন্য আমি বলবো, সব তোমাদের করতে বলবো। 1 থেকে 10.1 থেকে 10.6 এগুলি করলে হবে। তো ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই। আপাতত নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো একটু ভালো করে শেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। অ্যাটেন্ডেন্স তোমরা আগামী ক্লাসে দিয়ে দিবা, আমি দুটো একসঙ্গে নিয়ে নেব। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।